প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবারও সালাম অ্যাকাউন্টিং সলিউশন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শিপন আলম স্যার। আজকে আমরা সেকেন্ড ইয়ারে বিজনেস ম্যাথমেটিক্স এই কোর্সের যে ইন্ডিসেস অর্থাৎ সূচক চ্যাপ্টার আছে, সেই সূচক চ্যাপ্টারের আমরা 3 নম্বর ক্লাসটি করব এবং আজকের ক্লাসে আমরা সূচকের ভ্যালু কিভাবে নির্ণয় করতে হয় এবং সূচককে কিভাবে সিম্পলিফাই অর্থাৎ সরল করতে হয় সেটা আমরা দেখব। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে প্রশ্ন আছে। আমাদের প্রথম যে প্রশ্নটি সেটি দেখো যে ফাইন্ড দি ভ্যালু অফ দ্য ফলোইং। নিম্নের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের ভ্যালুটা বের করো। বাংলায় দেওয়া আছে নিম্নলিখিতগুলোর মান নির্ণয় করো। ওকে, তো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে আমি পড়ছি যে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার y, তাদের পাওয়ার হচ্ছে x প্লাস y, ইন্টু a টু দি পাওয়ার y ডিভাইডেড বাই a টু দি পাওয়ার z এবং তাদের পাওয়ার হচ্ছে y প্লাস z। এখানে ভাগ চিহ্ন, এখানে ভাগ চিহ্নটা পরিষ্কার হচ্ছে না, এটা ভাগ চিহ্ন। 3 ইন্টু a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার z, তাদের পাওয়ার হচ্ছে x মাইনাস z। ওকে, সো আমরা যখন সলিউশন করব তখন এখানে দেখো লেখা আছে দি গিভেন এক্সপ্রেশন, অর্থাৎ প্রদত্ত রাশি। তোমরা যদি ইংরেজিতে লেখো তাহলে লিখবা দি গিভেন এক্সপ্রেশন, আর যদি বাংলায় লেখো তাহলে লিখবা যে প্রদত্ত রাশি। সো প্রদত্ত রাশি আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা আবার এখানে লিখব, তারপরে আমরা এটা সলভ করা শুরু করব। তোমরা সূচকে দেখো একটা জিনিস, প্রথমটাতে একটু ভালো মতো খেয়াল করো যে এখানে ব্র্যাকেটের মধ্যে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার z y, আবার উপরে দেখো x প্লাস y আছে তাদের পাওয়ার। এখানে দেখো যে বেস কিন্তু a, লবের ক্ষেত্রে বেজ a, আবার হরের ক্ষেত্রে বেজ আমার a, অর্থাৎ একই বেজ। সো একই বেজ যদি থাকে এবং সেটা যদি ভাগ আকারে থাকে তখন বেসটা কমন নিয়ে আমরা পাওয়ারটা মাইনাস করে দিই। এখানে যেহেতু a এবং এখানেও বেজ a, এই কারণে আমরা a বেসটা কমন নিলাম, আর তাদের পাওয়ার ছিল x, আর ভাগ থাকার কারণে মাইনাস হয়, পাওয়ারে মাইনাস হয় x মাইনাস ওয়াই। আর এখানে যেহেতু আগে থেকে x প্লাস ওয়াই পাওয়ার ছিল, এখানে ইন্টু আকারে হয়ে যাবে x প্লাস ওয়াই, তাহলে দাঁড়াচ্ছে a টু দি পাওয়ার x মাইনাস ওয়াই ইন্টু x প্লাস ওয়াই। একইভাবে এইখানেও একই রকম দেখো যে এখানে বেজ হচ্ছে a কমন নেওয়া হয়েছে, তাহলে উপরে আমার থাকছে y মাইনাস জেড, এই যে y মাইনাস জেড, আর আমার আগে থেকেই পাওয়ার ছিল y প্লাস জেড, এই যে y প্লাস জেড। এরপরে ভাগ 3, এই যে দেখ এখানে 3 যেহেতু আছে 3 এর মতোই থাকবে। আর এইখানে দেখো এখানে কিন্তু a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার z, এখানে কিন্তু ভাগ আকারে নাই, এখানে ইন্টু আকারে আছে। তো ইন্টু আকারে থাকলেও এখানে কিন্তু আমার দেখো যে বেজে কমন আছে a, তাহলে আমার বেজ a কমন নেই। আর ইন্টু আকারে থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়, এই কারণে x প্লাস জেড। যখন ভাগ ছিল তখন মাইনাস হয়েছে, এখন যেহেতু ইন্টু আকারে আছে এই কারণে পাওয়ার প্লাস হচ্ছে, আর আগে থেকে আমার পাওয়ার ছিল x মাইনাস জেড, এই কারণে ইন্টু হয়ে যাচ্ছে। এরপরে তুমি আসো যে চমৎকার একটা ফর্মুলা পড়ে গেছে, সেটি হচ্ছে x মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তো আমরা জানি কি যে a প্লাস বি, এই যে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। একইভাবে এখানেও দেখো y প্লাস জেড ওয়াই মাইনাস জেড, তার মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে a টু দি পাওয়ার, এখানে ইন্টু সাইন, এখানে a টু দি পাওয়ার। এরপরে আসো এখানে যেহেতু ভাগ ছিল ভাগ 3, এখানেও দেখো যে ওই সূত্রটাই পড়ে গেছে, a প্লাস বি এ মাইনাস বি এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস জেড, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ওকে, একই ফর্মুলা পড়ে গেছে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা পড়ে গেছে। এখন তুমি আসো কি হয়েছে দেখো যে এখানে ভাগ চিহ্নের আগে দুইটা এই দুইটা সংখ্যা কিন্তু ইন্টু আকারে আছে, এই যে এইটার সাথে ইন্টু এইটা, আর এখানে কিন্তু ভাগ, এবং তারপরে এই সংখ্যাটা আছে। ইনটু থাকলে পরে আমরা জানি এখানেও দেখো যে আমার একই রকম, যে এখানে কিন্তু আমার বেস কিন্তু এ, আবার এখানেও এ,
বাট এখানে 3 আছে, এখানে 3 আছে, তো এই কারণে এটা সেপারেট রাখা হয়েছে। তো আমি বেজ এ, এখানে বেজ কমন নিলাম, এ কমন নিলাম, তাহলে আমার পাওয়ার থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর যেহেতু ইন্টু আকারে আছে এই কারণে পাওয়ারটা প্লাস হবে, এই কারণে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, প্লাস মাইনাসে তো মাইনাস, এই কারণে। এরপরে ভাগ যেটা ছিল সেটাই আছে, যে 3 ইন্টু এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানে যা ছিল তাই আছে। পরের লাইনে আসো, যে এটা কাটাকাটি হয়েছে, দেখো যে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস ওয়াই স্কোয়ার আছে, এটা কেটে গিয়েছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে। এই যে এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে, ভাগ 3, এখানে যা ছিল তাই, যে রাশিটা ছিল সেটাই আছে, যে 3 ইন্টু এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। পরের লাইনটাতে দেখো কি করেছে, যেহেতু এইটা প্রথম সংখ্যা ভাগ দ্বিতীয় সংখ্যা, এই কারণে দেখো যে এটা লব বাই হর আকারে লেখা হয়েছে, এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 3a টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে এই যে এই পাওয়ারটা এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা কিন্তু এর পাওয়ার, অর্থাৎ এইটার বেস কিন্তু এ, এটার বেস কিন্তু 3a না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে হচ্ছে 3 হচ্ছে ইন্টু আকারে আছে এর সাথে, 3 পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটা চলক এর সাথে ইন্টু আকারে আছে। এরপরে তাহলে কি করা হয়েছে দেখো, যে এটার সুবিধার জন্য যেহেতু 3 সেপারেট, তো এই 3 সেপারেট মানে এটাকে আমরা এই যে দেখো এইভাবে লিখতে পারি 1/3, এই যে ধরে নিচ্ছি এখানে এই যে এর সামনে 1 আছে, এর সামনে এখানে 1 আছে, এই কারণে 1/3 কে আলাদা করা হয়েছে। এরপরে তাহলে আমার থাকে কি দেখো, এখানে এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো এটা আবার ভাগ আকারে আছে, এটা আবার কি আছে, ভাগ আকারে আছে। তো ভাগ আকারে থাকলে পাওয়ারের পরে মাইনাস হয়, তাহলে আমাদের আগে এ এ এ কমন নেওয়া হয়েছে, এ বেস কমন নেওয়া হয়েছে, যেহেতু এ এখানেও আছে এখানেও আছে, এ বেস কমন নেওয়া হয়েছে। তো এখানে থাকছে কি এক্স স্কোয়ার মানে জেড স্কোয়ার, এই যে পাওয়ার এক্স স্কোয়ার মানে জেড স্কোয়ার। আর এইটা যেহেতু ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়, এই কারণে এক্স স্কোয়ারের আগে প্লাস আছে, কিন্তু মাইনাস হয়ে যাওয়ার কারণে প্লাস মাইনাসে মাইনাস, এই যে মাইনাস এক্স স্কোয়ার। আর এইখানে কি মাইনাস জেড স্কোয়ার আছে, এই কারণে কি হয়ে যাবে, ফর্মুলার কারণে মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস, এই যে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো এটা হচ্ছে এখানে মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস জেড স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো 1/3, এখানে দেখো এর উপরে এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, প্লাস এক্স স্কোয়ার, আর এটা মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। এরপরে মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা কিন্তু তোমার কেটে যাচ্ছে। তাহলে তোমার কি এর এর পাওয়ার আর 0 থাকলো, সব কেটে গিয়ে তোমার 0 থাকলো, আর এদিকে 1/3 আছে, তাহলে 1/3 ইন্টু এ টু দি পাওয়ার 0। আর আমরা জানি যে কোনো বেজের পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান হচ্ছে 1, এটা আমাদের ফর্মুলায় ছিল, যে কোনো বেজের পাওয়ার যদি 0 হয়, যে কোনো বেজের পাওয়ার যদি 0 হয় তার মান হচ্ছে 1, এই কারণে 1/3 ইন্টু 1 সমান হচ্ছে 1/3, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/3। তোমরা এই অঙ্কটা করবা, করতে পারলে করলে আরও বেশি তোমাদের কাছে ক্লিয়ার হবে। তারপরে কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে যে এখানে বুঝতে পারিনি। ওকে, এখন আমরা পরের অঙ্কটা যাচ্ছি, যে প্রবলেমস 9, ফাইন্ড দি ভ্যালু অফ এক্স। এটা হচ্ছে আর একটা সুন্দর একটা অঙ্ক এবং ব্যতিক্রমী অঙ্ক, ভেরি মাচ এক্সেপশনাল। তো এটা আমরা দেখি যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর মান বের করো, যেখানে ইফ, যখন, এই যে দেখো যে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস এ সমান 5 টু দি পাওয়ার এক্স মাইনাস এ। দেখো এখানে কিন্তু বেজ দুইটা আলাদা, এখানে বেজ হচ্ছে সমান চিহ্নের আগে বেজ হচ্ছে 3, আর সমান চিহ্নের পরে হচ্ছে বেজ হচ্ছে 5, কিন্তু পাওয়ার কিন্তু সেম। খেয়াল করো এক্স মাইনাস এ, এখানেও এক্স মাইনাস এ, পাওয়ার সেম, বেজ আলাদা। তাহলে আমরা এখান থেকে কিভাবে এক্স এর মান বের করব সেটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে। একই রকম দি গিভেন এক্সপ্রেশন অথবা প্রদত্ত রাশি কি দেওয়া আছে, প্রদত্ত রাশি আমার এইটা দেওয়া আছে এবং এইটা থেকে আমার এক্স এর মান বের করতে হবে। সেই কারণে লেখা হয়েছে যে
3 টু দি পাওয়ার x মাইনাস a সমান 5 টু দি পাওয়ার x মাইনাস a। ওকে, পরের লাইনে কি করা হয়েছে, এই যে 3 টু দি পাওয়ার x মাইনাস a ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার x মাইনাস a, সমান চিহ্নের পরে কি আছে, 5 টু দি পাওয়ার x মাইনাস a আছে। তো এইখানে ধরো যে 1 আছে, এটার সাথে কি আছে, 1 আছে। তার মানে হচ্ছে এইটা আছে হচ্ছে ধরো যে 1 ইন্টু এই যে 5 টু দি পাওয়ার x মাইনাস a, এইভাবে আছে, এটা সমান চিহ্নের পরে। তাহলে আমি যদি এইটাকে যদি আমি বাম পাশে নিয়ে যাই, বাম পাশে নিয়ে গেলাম, এই তখন কি হবে, এই পাশে ইন্টু আকারে থাকলে এখানে ভাগ আকারে যাবে। এই কারণে 3 টু দি পাওয়ার x মাইনাস a ডিভাইডেড বাই, এটা যেহেতু ইন্টু আকারে আছে 1 এর সাথে, এটা কিন্তু এখানে গিয়ে ভাগ হয়ে যাবে, এই কারণে ভাগ হয়ে গেছে। তার মানে দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার x মাইনাস a ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার x মাইনাস a সমান 1। এখন একটা জিনিস খেয়াল করো, 3-র উপরেও যে পাওয়ার, 5-এর উপরেও সেই একই পাওয়ার, x মাইনাস a x মাইনাস a। তার মানে আমরা এই যে এইভাবে লিখতে পারি 3/5 যেহেতু 3-র উপরে পাওয়ার 1, 5-এর উপরেও পাওয়ার একই, তো তাহলে আমরা এটা আলাদা আলাদা করে না লিখে একবারে লিখতে পারি 3/5 টু দি পাওয়ার x মাইনাস a। আবার এটাকে যদি তুমি আলাদা করে লিখতে চাও তাহলে 3-র উপরে x মাইনাস a চলে আসবে, 5-এর উপরে x মাইনাস a চলে আসবে, আর এই পাশে হচ্ছে 1। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখো, আমরা কিন্তু x এর মান বের করব, অন্য কিছু না। এখন এই পাশে কি আছে, 1 আছে। তো 3/5 টু দি পাওয়ার x মাইনাস a, এটা আমাদের হয়ে গেল। আমরা কিন্তু x এর মান বের করব। তো x এর মান বের করতে গেলে দেখো যেখানে যে কৌশলটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা হচ্ছে, এখানে যেহেতু 1 আছে আর এইখানের বেজ আমার কি 3/5, এই 3/5কে আমি কোনোভাবে যদি আউট করে দিতে পারি তাহলেই কিন্তু আমি খুব সহজে x মাইনাস এই x এর মানটা বের করতে পারবো। যতক্ষণ আমার 3/5 আছে ততক্ষণ পর্যন্ত আমি x এর মান বের করতে পারবো না। এই কারণে কি করা হয়েছে দেখো, যেহেতু এখানে মান ডান পাশে মান হচ্ছে 1 সমান চিহ্নের, এই কারণে এখানে আবার 3/5 আমরা বেজ নিয়েছি এটা সমান করার জন্য, এবং তার পাওয়ার দিয়েছে 0। তো এতে কি হবে, এতে কি আমার আগের রাশি হবে? অবশ্যই হবে, কারণ হচ্ছে যে আমরা জানি যে কোনো বেজের পাওয়ার যদি 0 থাকে তার মান হচ্ছে 1। তা আমরা কেন এখানে 3/5 নিলাম, কারণ এই যে এটার সাথে মিল করার জন্য 3/5কে আমার আউট করতে হবে, এই কারণে এখানে 3/5 আছে, এখানে এই জন্য 3/5 নিলাম। এখানে যদি শুধু 5 থাকতো আমরা কিন্তু এখানে শুধু 5ই নিতাম। এখানে এইটার সাথে মিল করার জন্য আমরা এখানে যে বেসটা আছে এখানেও ঠিক একই বেস নিব, এই কারণে এটা করা হয়েছে যে 3/5 টু দি পাওয়ার x মাইনাস a, এখানে হচ্ছে 3/5 টু দি পাওয়ার 0, এইটার মানও কিন্তু তোমার 1, কারণ যে কোনো বেজের পাওয়ার যদি 0 থাকে তার মান হচ্ছে 1। তো এখন কি দাঁড়াচ্ছে, এখানে বেজ যেহেতু আমার 3/5, এখানেও বেজ যেহেতু 3/5, তাহলে এই বেজ আর এই বেজ সমান। তো এই বেজ আর এই বেজ যেহেতু সমান এবং মাঝে যেহেতু আমার সমান চিহ্ন আছে, তার মানে এই রাশি আর এই রাশি সমান হতে হলে অবশ্যই x মাইনাস a সমান 0 হবে, অবশ্যই x মাইনাস a সমান 0 হবে। এই কারণে দেখো পরের লেখা হয়েছে এই বেজ আর এই বেজ যেহেতু সমান, তার মানে যদি দুটি সংখ্যার যদি বেজ সমান থাকে তাহলে, আর তাদের মাঝে যদি সমান চিহ্ন থাকে তাহলে তাদের পাওয়ারও সমান হবে, এটাই হচ্ছে ফর্মুলা। এই কারণে x মাইনাস a সমান 0। তো যেহেতু x মাইনাস a সমান 0, এখন তুমি এটাকে ডান পাশে নিয়ে যাও, তাহলে দেখো যে x সমান a। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমার x এর মান কত, x এর মান নির্ণয় করে, এটাই আমাদের বের করতে বলা হয়েছিল। তো আমরা x এর মান পেলাম, সেটা হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার। সো আশা করি তোমরা এই দুটা ম্যাথ বুঝেছো। তারপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আমি পরবর্তীতে এটা আরো বেশি ক্লিয়ার করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো।